হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি কি রান্না করছি একটু গেস করো তো। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কি বানাচ্ছি। ঠিক বুঝেছো, আমি আজকে পাটিসাপটা বানাচ্ছি। তোমরা হয়তো ভাববে এই বাবা শীতকাল নয়, এই সময় কেউ পিঠে খায়, কিন্তু আমি খাই। একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তখনই মনে পড়ে যায় যে পিঠে করলে কেমন হয়। আর পাটিসাপটা পিঠেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার। আমিও ভালো খাই, আমার বাড়ির আমার মেয়ে অত ভালো খায় না, কিন্তু আমার বড় খায়, ভালো খায়। তো পাটিসাপটা পিঠেটা কিভাবে বানাচ্ছি তোমরা তো সবাই জানো। এখানে চালগুড়ি দেইনি, চালগুড়ি দিয়েছিলাম আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর হাফ কাপ সুজি দিয়েছি, আর সামান্য 2 চামচের মতো আমি চালগুড়ি দিয়েছিলাম। আর তার সঙ্গে হাফ কাপ আমি গুড়ের চিনিটা দিয়েছি। আমরা সাদা চিনিটা খাই না, আমরা গুড়ের চিনিটা খাই, ওটা দিয়েছি। আর নারকেল কোড়া আমার ফ্রিজে সবসময় নারকেল থাকে, যেহেতু আমার নারকেল গাছ আছে, তো কুড়িয়ে রেখে দিই ফ্রিজে। তো নারকেল কোড়া আমি হাফ কাপ দিয়ে, আর 1 কাপ মতো দুধ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। ভালো করে ঘুরতে হবে যাতে কোনো ডেলা না থাকে। আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। তারপরে আমি ওই ব্যাটারটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এদিকে আমি পাটিসাপটা ভেতরের যে পুরটা ওটা বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে, আমি হাফ কাপ আমি সুজি দিয়ে সুজিটা ভালো করে ঘিয়ে নেড়ে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে। তারপরে আমি ওতে হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়েছি, আর দুধ দিয়ে আমি সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব। 1 কাপের মতো দুধ দিয়েছি, আর হাফ কাপের মতো আমি গুড় দিয়েছি। এখানে যে এই গুড়টা দেখছো ভীষণ ভালো গুড়, আমাদের ফ্রেশ গুড়, কোনো ময়লা থাকে না, আর খেতেও টেস্ট হয়। এই গুড়টা দিয়ে আর দুধ দিয়ে সুজির পুর বানিয়ে নিয়েছি। আর আমরা তো সব সময় নারকেলের পুর দিয়ে পিঠে খাই, কিন্তু একবার এই সুজি নারকেল দুধ দিয়ে পুর করে পিঠে বানিয়ে দেখো, কি সফট হয় আর ভীষণ ভালো লাগে, অন্যরকম টেস্ট লাগে। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে, আর একটু মৌরি থেতো করেও দিয়ে দিতে পারো তোমরা, আমি দেইনি যদিও। সকালবেলা তো ভীষণ তাড়াহুড়া থাকে, ওই জন্য যতটা সংক্ষেপে পেরেছি করেছি। ব্যাটারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পিঠেগুলো বানানো শুরু করব। ফ্রাইং প্যানে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর 1 হাতা মতো ব্যাটার আমি তাতে দিয়ে দেব। আর ব্যাটারটা এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে, ছড়িয়ে একটু ঢেকে নিতে হবে। ঢেকে দিলে কি হবে, ব্যাটারটা একটু সেদ্ধ হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে। তারপরে যখন উপরের পোর্শনটা শুকনো হয়ে যাবে, তখন আমি ওই সুজির পুরটা আমি এরকম লম্বালম্বিভাবে দিয়ে দেব। ব্যাস, আর কোনো ঝামেলা নেই, ফটাফট সব উঠে যাবে, কোনো লেগে যাবার ভয়ও নেই, যেহেতু সুজি ময়দার ব্যাটার। আর চালগুড়ি দিয়েছি আমি 2 চামচের মতো চালগুড়ি দিয়েছি, তাতে একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছিলাম। সকালবেলার জলখাবারটা বেশ একটা জমিয়ে খাওয়া হয়েছিল। তবে সকালবেলা আমি দুটো দুটো 4টে করে আমি আমার হাজব্যান্ড খেয়েছি, আর বাকিটা আমি আবার সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টটা এটাই ছিল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরাও বাড়িতে একটু পিঠে করে খাবে, দেখবে বেশ ভালোই লাগে, শীতকাল শীতকাল একটা অনুভব হয়। তো কিছুটা সকালবেলা কিছুটা করেছি, বাকিটা স্নান করে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে আবার করিয়ে নিয়েছি। আর যেগুলো বেঁচে গেছে সেগুলো সব একটা হটপটে করে নিয়ে, এটা ঠান্ডা হলে, এখন গরম আছে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। কালকে সকালে আমরা আবার চায়ের সঙ্গে এই পিঠেটা খাবো। কেমন লাগলো সবাই জানাবে, ভালো থাকবে।